আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কোড তিনটা তো আমি দিয়ে দিয়েছি গ্রুপে। দুইটা কোড থাকবে, যে কোনো দুইটাই মনে হয় অ্যান্সার করতে হবে, স্যার এরকমই কিছু বলেছিল। আর বলেছিল যে ইনপুট আউটপুটটা কমেন্ট আকারে কোডের মধ্যেই লিখে দিতে। তো আচ্ছা, কোড কি দুইটা থাকবে না তিনটা থাকবে? আহ, দুইটা করতে হবে। এখন তিনটা থাকবে না, দুইটার মধ্যে দুইটাই করতে হবে, এটা আমার মনে পড়ছে না, একটু দাঁড়াও দেখি স্যার কি বলেছিল। অপারেটিং সিস্টেম, ও, তিনটা অ্যালগোরিদম থেকে যে কোনো দুইটা কোড করে দেখাতে হবে। হ্যাঁ, দুইটা, তিনটা থাকবে, দুইটা করতে হবে আর কি। আচ্ছা, তো এই যে আমরা মাল্টি লাইন কমেন্ট কিভাবে ডিক্লেয়ার করে বা সেটা আগেও দেখেছিলাম, আবার দেখাই। এই যে প্রথমে একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে, এরপর কতগুলো স্টার দিব, এরপর ব্যাক আবার ফ্রন্ট স্ল্যাশ দিয়ে এন্ড করে দিব। তারপর এই যে এখন একটা কি মাল্টি লাইন কমেন্ট তৈরি হয়ে গেল। এটার ভিতরে আমি যাই লিখবো না কেন সেটা কমেন্ট আকারে থাকবে। তো এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, এভাবে আর কি ডিক্লেয়ার করতে হয়। তো এটার মধ্যে মূলত আমি আমার কি ইনপুট আর আউটপুটটা শো করব। আচ্ছা, আমি একটা ইনপুট বের করি। ওয়েট, চার্ট এফসিএফএস। আচ্ছা আচ্ছা, তো প্রথমে লাইক প্রসেস থাকবে কতগুলো, এরপর অ্যারাইভাল এটি এটি মানে অ্যারাইভাল টাইম, এরপর বার্ডস টাইম। আচ্ছা, ট্যাব দিয়ে দিয়ে করি, না ট্যাব দিয়ে হবে না। অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে বার্ডস টাইম, এখানে দিলাম হচ্ছে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, আর এটা হচ্ছে ওয়েটিং টাইম। হ্যাঁ, তো এখন লাইক প্রসেসের নাম দিব, লাইক P1, যদি পাঁচটা থাকে তাহলে P1 P2 P3 এভাবে নাম দিব। P2, P3, P4, P5। আচ্ছা, এরপর হচ্ছে অ্যারাইভাল টাইম, তো আমাকে প্রশ্নেই দেয়া থাকবে লাইক 3। এরপর হচ্ছে আরেকটা অ্যারাইভাল টাইম লাইক 5, এখানে হচ্ছে 6। এটা আমি আমার নিজের ইচ্ছা মতো দিচ্ছি, কিন্তু প্রশ্নে যেটা থাকবে আমাদেরকে ওইটাই দিতে আচ্ছা, হবে। প্রশ্নে কি হচ্ছে এই যে অ্যারাইভাল টাইম, বাস টাইম, তারপরে উম, সব মানগুলা কি স্যার ক্রিয়েট করে সবার আলাদা দিবে নাকি সেম? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে এক্সাম্পল এবং আউটপুট সহ সাবমিট করতে হবে। স্যার আরেকটা কথা বললো যে আহ, মানে ইনপুট এক একজনের এক এক রকম হতে হবে। তার মানে যদি এটা স্যার বলেছিল গ্রুপে, আমার যতটুকু মনে পড়ে, তো এরকম যদি বলে থাকে তার মানে স্যার কোনো আসলে প্রশ্ন দিবে না, স্যার জাস্ট বলে দিবে যে এফসিএফএস আর রাউন্ড রবিন এই দুইটা অ্যালগোরিদমের কোড করে দেখাও। আর ইনপুট আউটপুট তাহলে মানে ইনপুটগুলো আমরা নিজেদের মতো করে বানিয়ে নিব। লাইক আমি এখানে যেমন এখন বানিয়ে বানিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আমি এখানে পাঁচ। আচ্ছা, আমরা যদি একটু কথা বলি, হ্যাঁ, বলো। মানে আমরা আমরা যদি নিজেদের মতো করে নিই তখন তো মানে উম, প্রথম দুইটা ধরো নিলাম যে অ্যারাবিয়াল টাইম আর বাস টাইম, তারপর আমাদের ওইগুলো আবার বের করে ম্যাথ করে তারপর তো কোডের ভিতরে দেখাইতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই, মানে শুধু অ্যারাইভাল টাইম আর বার্ডস টাইমটা হ্যাঁ, হ্যাঁ, শুধু ইনপুট নিব, আর আউটপুট তো হ্যাঁ, এইটা। মন মতো নিলাম, হ্যাঁ। হ্যাঁ, 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 সেটাই, মানে ওইটা আগে করে তারপর তো কোডের ভিতরে দেখাইতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে আগে অবশ্যই। খাতায় করতে হবে না? খাতায় করা তো জরুরি না। স্যার তো আর খাতায় করাটা দেখবে না, স্যার তো মূলত কোড দেখবে। এখন তোমার যেহেতু এখানে করতে হবে, তাই না, তার মানে খাতাও আসলে করাটা হুম। মানে খাতাও আসলে করতে হবে, নইলে তো মনে থাকবে না। কারণ এভাবে হিসাব করে করে এখানেও করা যেতে পারে, এই যে কমেন্টে জাস্ট হিসাব করে করে বসিয়ে দিলাম, বা জ্ঞান চারটা জাস্ট রাফ করে খাতায় আচ্ছা। করলাম আর কি। হ্যাঁ, 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 সেটাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বার্ডস টাইম আমি লাইক 3 নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা 5 নিলাম P2 এর জন্য। এটা 2 নিলাম, এটা 7 নিলাম, আর এটা হচ্ছে, এটা কত নিব, 8। আচ্ছা, এখন এই যে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম তো আমরা এখন বের করব। তো আমি আসলে এগুলো তো আমরা সবাই জানি কিভাবে বের করতে হয়, আমি জাস্ট উত্তরটা সরাসরি লিখে দিচ্ছি আর কি।
আচ্ছা 25 হবে কম, এটার কমপ্লিশন টাইম, আর এটার 15, আর এটার হচ্ছে কত 8। আচ্ছা এখন হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, এটা হচ্ছে 15, এটা কত 18। এটা আমার খাতায় করা আছে, ওটা দেখে দেখে আর কি করছে। তো আগে থেকে একটা খাতায় করে রাখলে ভালো। 8, আর ওয়েটিং টাইম কত হবে, লাইক 12, এটা হবে 13। স্ক্রিন তো দেখা যাইতেছে না, সবাই কি দেখতে পারতেছো? হ্যাঁ স্ক্রিন তো হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে হ্যাঁ তো। যাচ্ছে তো। দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে মনে হয় আমার নেট প্রবলেম। হ্যাঁ এখন এই নেট প্রবলেমটা ঠিক করার চেষ্টা করো। এখন তার মানে স্থানীয় লোকদের এত আহ, মানে পাওয়ার দেখানোর সুযোগ নেই। তো ভালোভাবে বলো যে নেট কানেকশন ভালো দিতে। নাইলে স্টুডেন্ট আসসালামু পাওয়ার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় কেমন আছো? ক্লাস শুরু মাত্র শুরু হলো। 5 মিনিট দ্বারা আমি আইতাছি, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আইতাছি। আচ্ছা তো এই তো এভাবে আর কি, জাস্ট এটাই তো দেখাতে হবে। আর হ্যাঁ আমার যেহেতু এইটা ইনপুট, তো এখানে আমি লিখে দিতে পারি ইনপুট, লাইক একটা লিখে দিলাম ইনপুট। আর এটাও তো ইনপুট আকারে নিব, এখানেও লিখে দিলাম আর কি ইনপুট। এখন একটু আবার সরে গেল। আচ্ছা আরে কি করলাম, এখানে 7 হবে মনে হয়। এইট, আর এটাকে একটু সরিয়ে দেব। তো এই যে এভাবে আর কি একটু সুন্দর করে করে নিবা সবাই। এই যে এখন কিছুটা বোঝা যাচ্ছে আর কি। তো এই যে এটাই জাস্ট কমেন্ট আকারে স্যারকে দেখাতে হবে। এটা উপরে দিলে ভালো, কোডের উপরে দিলে ভালো, নিচে দিলে তো স্যার মানে আগে তো আসলে ইনপুট আউটপুটটা দেখতে পারলে ভালো, তো এই জন্য উপরে দিলে এটা ভালো হবে আর কি। আর এটা হচ্ছে কোড, এই তো। আর এখানে আসলে আচ্ছা, ইনপুটগুলো, কোড তো সবার সেমই হবে, তাই না? হ্যাঁ সেম, মানে লজিক তো সেম হবে, কিন্তু কিছু জিনিস একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। যেমন আমি এই যে এটি দিয়েছি, এখন কেউ চাইলে অন্য কোনো নাম দিলে ভালো। তবে আমি এখানে টোটাল ইএক্স টাইম দিয়েছি, কেউ এক্সিকিউশন পুরো নামটা দিলে এক্সিকিউশন টাইম এভাবে দিলে ভালো। মানে সবার ও কোড যাতে আচ্ছা। সেম না হয়, তাহলে তো আসলে ঝামেলা, স্যার জিজ্ঞাসা করতে পারে। এমনি লজিক তো সেম, সবার লজিকই সেম হবে, এই আর কি। আর ভাইভাতে কি ধরতে পারে? ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে কমপ্লিশন টাইমটা বের করে দেখাও বা টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে দেখাও। আর কোড থেকে যেহেতু এটা প্র্যাকটিক্যাল ভাইবা, মানে প্র্যাকটিক্যাল ল্যাবের ভাইবা, তো আবার কোডের কোথায় কি হচ্ছে এগুলো জিজ্ঞাসা করতে পারে। তো আমি এটা এখন এই যে কোড, পুরো কোডটা একবার একটু রিভিউ করে দিব আর কি। কারণ কোড থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে, লাইক আমি এখানে কেন এখন হয়তো বা ধরো এই কোডটাই সবাই দিল, এখন স্যার জিজ্ঞাসা করতে পারে এখানে সর্ট করেছো কেন, তখন উত্তর দিতে হবে। তারপর সর্ট করেছো ঠিক আছে, এখানে আর আর লিখলা কেন? সর্ট তো আমরা জানি যে ভি ডট বিগিন ভি ডট এন্ড লিখি, তাই না? কিন্তু এখানে আর বিগিন আর এন্ড লিখলাম কেন? এগুলো স্যার জিজ্ঞাসা করলেও করতে পারে। বা ভিজিটেড এই অ্যারেটা কেন ব্যবহৃত হচ্ছে, এগুলো জিজ্ঞাসা করতে পারে আর কি। তো এটা আমি এখন এই যে পুরো কোডটাই আর কি রিভিউ করে দিব, মানে 3টা কোডই দেখি চেষ্টা করবো আর কি। তো এতটুকু কি? ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এতটুকু কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। ওকে আচ্ছা, এটা আরেকটু সুন্দর করা যেতে পারে, এভাবে স্টারটা বাড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন কোডটা একটু রিভিউ করি। আহ, হুম তো প্রথমে আমাদেরকে কি ইউজার থেকে প্রথমে কয়টা প্রসেস কয়টা হবে, এখানে আমি 5টা নিয়েছে, তো তো আমি সাজেস্ট করব তোমাদেরকে 4টা প্রসেস নেয়ার, তাহলে এই যে মানে ঝামেলা যত কম করা যায় আর কি। 4টা প্রসেস নিলেই হবে। আমার জাস্ট উত্তরগুলো কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম
আবার 3টা নিলে আবার বেশি কম দেখায়, মানে এটা বেশি অড দেখায় আর কি, একটু অদ্ভুত দেখায় আর কি। তো 4টা নিলে ভালো আর কি, 4টাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো এই যে প্রথমে আমি কয়টা প্রসেস নিব, ঠিক আছে, আমার প্রসেস কয়টা হবে সেটার জন্য একটা ইনপুট ইউজার থেকে একটা, মানে ইউজার থেকে ইনপুট নিতে হবে, এই কারণে একটা ভেরিয়েবল নিলাম n। তবে যে এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, এই প্রসেসটা আমি ইনপুট নিলাম ইউজার থেকে। এরপরে যে অ্যারাইভাল টাইমের জন্য একটা অ্যারে, বার্ডস টাইমের জন্য একটা অ্যারে, কমপ্লিশন টাইমের জন্য একটা অ্যারে, তারপর টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য, ওয়েটিং টাইমের জন্য দুইটা অ্যারে। তারপর এখন কি করতে হবে, আমাকে অ্যারাইভাল টাইম, বার্ডস টাইম এগুলো কি ইউজার থেকে ইনপুট নিতে হবে। তো কিভাবে ইনপুট নিব দেখি একটু। আচ্ছা, তো এই যে চাচ্ছে যে এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, এই যে এই লাইনের জন্য আর কি। তো আমি 5টা নিলাম লাইক। এখন এই যে এন্টার অ্যারাইভাল টাইম, তো ফর p1, এই যে এই লাইনটার জন্য আসলে এই যে p1, p2, p3, এই যে i+1 মানে 1, তারপর i এর মান আরও এক বেড়ে যাবে, i+2 হয়ে যাবে, i+3। তো এভাবে এই যে p1, p2, p3 প্রিন্ট হচ্ছে আর কি। তো এখন আমি অ্যারাইভাল টাইমগুলো নেই, কত, হ্যাঁ 3, তারপর এই যে p2 এর মান কত 5, p3 হচ্ছে 6, p4 2, এটা 0। এই যে এখন চাচ্ছে বার্ডস টাইমগুলো, এই যে আমি এখানে এন্টার বার্ডস টাইম, এই যে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, এই যে আচ্ছা, তো নেই 3, 5, 2, ও সরি 2 ছিল, এটা 2 হবে। আচ্ছা যাই হোক, থাক, একই থাকুক। তারপর 7, 8 নিলাম, এভাবে ইনপুট নিব। এই যে এখন কিন্তু এই যে আউটপুট শো করছে, ঠিক আছে। তো এইটুকু মানে এভাবে আর কি ইউজার থেকে ইনপুট নিয়ে স্যারকে দেখাবো, স্যার যদি দেখাতে বলে। তো ইনপুট নেওয়ার কোড হচ্ছে এতটুকু। এরপর আমাদের তো এই যে টোটাল এক্সিকিউশন টাইম, মানে আমাদেরকে যেমন যেমন এই যে এখানে কি এই p1 এর এখানে সবার আগে কার এক্সিকিউশন হবে, এই যে 0 অ্যারাইভাল টাইম যার সবচেয়ে কম। তো কতক্ষণ এক্সিকিউশন, মানে কত ইউনিট টাইম পর্যন্ত হবে, 8 ইউনিট টাইম পর্যন্ত, তাই না? তাহলে এইটার মানে তখন কত টোটাল এক্সিকিউশন টাইম কত হবে, 8 পর্যন্ত চলে যাবে না? তো ওই এক্সিকিউশন টাইমটা ক্যালকুলেট করার জন্য যে একটা ভেরিয়েবল নিলাম, এটার মান 0 করে দিলাম। এরপর মিনি ইন্ডেক্স, মিনি 2 এগুলো কেন নিয়েছে যে নিচে বলছি। তারপর এই যে আমাকে তো আসলে যে সাম, এই যে টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বের করে করে এটার সাম বের করতে হবে, সাম বের করে যে অ্যাভারেজ টাইমটা বের করতে হবে, এই যে অ্যাভারেজ টিএটি, এই যে এটা, এই যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করার জন্য আমার এটা টোটাল সামটা লাগবে আর কি। তো এই কারণে এই যে একটা দুইটা কি ভেরিয়েবল নিয়েছে, একটা হচ্ছে সাম টিএটি মানে টার্ন অ্যারাউন্ড টাইমের সাম, আর এখানে ওয়েটিং টাইমের সামটা রাখবো, এই জন্য এগুলোর মান আগে থেকে 0 করে দিয়েছে। এখন হচ্ছে এই যে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে আমার এখানে আমার দেখো এখানে অ্যারাইভাল টাইমগুলো সব ওলট পালট, এটা কিন্তু সর্টেড না, ঠিক আছে। তারপরও দেখো মানে সবগুলোর অ্যান্সার কিন্তু ঠিক দিচ্ছে, এটা কিন্তু সর্টেড না, তারপরও অ্যান্সার ঠিক দিচ্ছে। তো এখন এটা তো সর্টেড না, তাহলে আমার কোনটার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম বা কার প্রসেসটা আগে হবে এটা আমি কিভাবে বুঝবো? তো আমাকে বের করতে হবে না যে 0 কার, মানে এটা হচ্ছে p5 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তাহলে এটা আমাকে বের করতে হবে। তো এই কারণেই আমি কি করেছি, এই যে একটা লুপ চালিয়েছি যে মিনি, এই যে মিনি 2 এর মান, এখানে মিনি 2 এর মান কত, ইন্ট ম্যাক্স মানে হচ্ছে ইন্টিজারে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1, এত মানে এরকম বড় একটা ইন্টিজার সম্ভবত সর্বোচ্চ অ্যাড করা যায়, এর বেশি মান আর অ্যাড করা যায় না, মানে লাইক 10 টু দি পাওয়ার 9 এর সমান এরকম একটা মান এই ইন্ট ম্যাক্সের মধ্যে আছে, মানে অনেক বড় একটা মান আমি এই মিনি 2 এর মধ্যে রাখলাম। কেন রাখলাম এখন বলছি। তো আমি আসলে চাচ্ছি এখন সবচেয়ে কম অ্যারাইভাল টাইম কার সেটা বের করতে। তো আমি আগে কম্পেয়ার করছি যে অ্যারাইভাল টাইম আই লেস দেন কি মিনি 2, অবশ্যই লেস দেন মিনি 2 হবে, মানে এখানে তো থাকবে 1 2 3 4 5 6 7 এরকম ছোট ছোট মান, কিন্তু এটার মধ্যে তো অনেক বড় মান অলরেডি আমি একটা সেট করে রেখে দিয়েছি, এই যে ইন্ট ম্যাক্স, তাহলে অবশ্যই ছোট হবে। তো ছোট হলে কি করব, আমি সেই অ্যারাইভাল টাইমটাকে এই মিনি 2 এর মধ্যে স্টোর করে রাখবো, আর সেটার ইন্ডেক্সটাকে এই মিনির মধ্যে স্টোর করে রাখবো। তো এইভাবে এটা চলতে থাকবে, আবার অ্যারাইভাল টাইমের সাথে মিনি 2কে কম্পেয়ার করব, এভাবে কম্পেয়ার করতে করতে আমি সবচেয়ে ছোট যে অ্যারাইভাল টাইমটা সেটা পেয়ে যাব। সেটা কোথায় পাবো, এই মিনি 2 এর মধ্যে পাবো, আর সেটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা পাবো এই মিনির মধ্যে, এই যে ইন্ডেক্স স্টোর করছে এই জায়গায় মানে এই মিনির মধ্যে, আর ওই অ্যারাইভাল টাইমটা স্টোর করছে হচ্ছে মিনি 2 এর মধ্যে। এটা কাজ কিভাবে করছে এটা না বুঝলেও হবে, জাস্ট এটা স্যার যদি জিজ্ঞাসা করে যে এটার কাজ কি, বলবা যে আমি স্যার এখানে অ্যারাইভাল টাইম সবচেয়ে কার কম এটা আমি বের করতে চাচ্ছি, এই কারণে আসলে এই কোডটা লেখা, যে
অ্যারাইভাল টাইম লেস দ্যান যদি মিনিট থেকে ছোট হয় তাহলে এই যে সেটাকে আমি মানে সেটার মানটাকে আপডেট করে দিচ্ছি এই আর কি। আচ্ছা এই যে এরপর আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করেছি, নাম দিয়েছি ভিজিটেড। আজকের রেকর্ড ক্লাসটা কি একটু পরে দিয়ে দিবা না? হ্যাঁ এখনই দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ভিজিটেড নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, আর কতগুলো এলিমেন্ট নিলাম, এন সংখ্যক এলিমেন্ট নিয়েছি, আর প্রত্যেকটা এলিমেন্টকে আমি 0 করে দিয়েছি। মানে আমার এন এর মান যদি 5 হয় তাহলে আচ্ছা কমেন্ট করে দিই, এন এর মান যদি 5 হয় তাহলে এই ভেক্টরের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টই কি মানে 0। এখানে যদি 1 করে দিতাম তাহলে প্রত্যেকটা এলিমেন্ট 1 হয়ে যেত, 2 করে দিলে 2 হয়ে যেত, এটা আর কি। তো আমি 0 করে দিয়েছি অলরেডি। 0 মানে ফলস, 1 মানে কি ট্রু। মানে 0 দ্বারা আমি এখানে বুঝাচ্ছি যে ভিজিটেড না, নট ভিজিটেড, আর 1 দ্বারা বুঝাবো হচ্ছে ভিজিটেড। ঠিক আছে, তো এই কারণে 0 করে দিয়েছে, মানে এখনও তো কোনোটা ভিজিটেড না, এই কারণে সব 0 করে দিয়েছি। আচ্ছা এরপর একটা ভেক্টর পেয়ার নিলাম, পেয়ার। ঠিক আছে, মানে পেয়ার মানে হচ্ছে, পেয়ার নিয়েও আলোচনা করেছিলাম এক ক্লাসে। তো পেয়ার মানে আমরা তো সাধারণত একটা করে ইন্টিজার নিতে পারি একটা অ্যারে বা একটা ভেক্টরের মধ্যে, কিন্তু এখানে আমি দুইটা করে মানে দুইটা জোড়া ইন্টিজার আর কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে থাকবে। লাইক এরকম, কোথায় দেখাবো, এখানে দেখাই। লাইক লাইক এরকম থাকবে 1, 2। আচ্ছা স্ক্রিনটা দেখতাছি না। কেন, তোমারও নেটের সমস্যা? লাইক 1,5 এরকম পেয়ার আকারে থাকবে, ঠিক আছে, জোড় আকারে থাকবে। তো এই কারণে আমি কি কোথায় গেলাম, আচ্ছা এই যে নিচে, হ্যাঁ এখানে ছিলাম। তো এই কারণে পেয়ার নিয়েছি, আর এই পেয়ারের মধ্যে আসলে জোড় আকারে কাকে কাকে নিব, ওই যে অ্যারাইভাল টাইমটাকে, সবচেয়ে ছোট যে অ্যারাইভাল টাইমটা এই যে মিনির মধ্যে আছে না, সেই অ্যারাইভাল টাইমটা। আর ওই অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা কার মধ্যে আছে, এই মিনির মধ্যে আছে, তাই না, ইন্ডেক্সটা মিনির মধ্যে আছে। আর এটি মিনি লিখলে আমরা কি ওই সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইমটা পেয়ে যাব। তো সেটা কি করলাম, ভেক্টরের মধ্যে পুশ ব্যাক করলাম, কারণ এইটা নিয়ে আমাকে প্রথমে কাজ শুরু করতে হবে। তো এই কারণে ভেক্টরের মধ্যে পুশ ব্যাক করলাম। এখন এইটা যেহেতু আমি পুশ করে দিয়েছি অলরেডি ভেক্টরের মধ্যে, তো এটা এখন আমি ভিজিটেড করে দিই। তো এই কারণে ভিজিটেড মিনিকে কি করলাম, 1 করে দিলাম। 1 মানে এই যে বললাম 1 মানে কি ট্রু, আর ট্রু দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে ভিজিটেড, আর 0 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নট ভিজিটেড। আমরা কি করি, আমাদের এইটার কাজ যখন শেষ হয়ে যায়, তো P5 এর কাজ শেষ হয়ে গেলে কি আমরা আবার P5 নিয়ে কখনো কাজ তো করব না। তো এই কারণেই আর কি, যেটার কাজ হয়ে যাবে সেটাকে আমি ভিজিটেড করে দিব। এই কারণে এই ভিজিটেড অ্যারেটা নেওয়া হয়েছে। এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা আশা করি বুঝতে পেরেছি। তো এখন এই যে হোয়াইল লুপ, তো এখন আমার এই যে এখানে নট ভি ডট এমটি, ভি ডট এমটি মানে কি, মানে ভেক্টরটা যদি এমটি থাকে, মানে ভেক্টর যদি খালি থাকে, ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলেই তো ভেক্টরটা এমটি থাকবে। তখন কি করবে, এই ফাংশনটা 1 রিটার্ন করবে যে ট্রু, মানে হ্যাঁ আমার ভেক্টরটা খালি। কিন্তু এখন একটু আগেই তো আমরা কি করলাম, ভেক্টরের মধ্যে এই যে একটা পেয়ার কি করলাম, পুশ করলাম না, তার মানে ভেক্টরটা তো খালি না। তার মানে ভি ডট এমটি কি রিটার্ন করবে 1, আর এই যে এইটুকু রিটার্ন করবে হচ্ছে 1, সরি এইটুকু রিটার্ন করবে হচ্ছে 0। যেহেতু আমার ভেক্টরটা খালি না, তার মানে এইটুকু রিটার্ন করবে 0। আবার এখানে একটা নট দিয়ে রেখেছি, তার মানে নট 0 মানে কি 1, নট 0 মানে 1, তাই না। আমরা এই যে আইসিটিতে কি জানি চ্যাপ্টারটার নাম ভুলে গিয়েছি, ওখানে পড়েছিলাম, যাই হোক। তো এটা হচ্ছে নট 0, নট 0 মানে কি 1, আবার নট 1 মানে কি 0, এই যে নট 1 মানে 0, আবার নট 0 মানে কি 1, তাই না। আচ্ছা তো লুপটা তো চলবে। এখন আবার স্ক্রিন দেখতাছি না। তোমার নেটটাও ঠিক করো তাড়াতাড়ি, আমরাও তো নতুন লাইন নিচ্ছি, আগের লাইন বাদ। এখন এসে কারণ নেটালারে ফোন দিতেছে। আমাদের এসে বলছে, এখন আপনারা রিকোয়েস্ট করছে যে আমাদেরকে আর একটা সুযোগ দেন, আপনাদেরকে 12 MBPS দিব 600 টাকায়, অপটিক্যাল ফাইবার লাইন করে দিব। কিন্তু ওদের আসলে বিশ্বাস নেই, ওরা কয়েকদিন পরে আবার ঝামেলা করতে পারে, এই জন্য ওদের লাইন নিব না। যাই হোক, আচ্ছা তো এই যে তাহলে লুপটা চলবে। তো এখন ভি ডট ব্যাক ডট সেকেন্ড, এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছি, আচ্ছা ভি ডট ব্যাক মানে আমার একটা ভেক্টর, লাইক ভেক্টরের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, এখানে দেখাই। লাইক আমার ভেক্টরের মধ্যে অনেকগুলো এলিমেন্ট 1 2 3 4, সরি এখানে তো আবার ভেক্টরটা পেয়ার আকারে, তাহলে
পেয়ার আকারে নেই, 1 2, তারপর 2 3 একটা পেয়ার, আবার 5 লাইক 5 9 একটা পেয়ার, এগুলো এক একটা কি পেয়ার, এটাও একটা পেয়ার, পেয়ার মানে জোড়া আর কি। তো এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। তো এখন সবার শেষে কোন পেয়ারটা আছে? এইটা। তার মানে ওই যে ভি ডট ব্যাক দ্বারা, এই যে ভি ডট ব্যাক, এই ভি ডট ব্যাক দ্বারা হচ্ছে আমি আসলে এই পেয়ারের এই শেষের পেয়ারটা পাবো। আর এরপর দিয়েছে আবার ডট সেকেন্ড, ডট সেকেন্ড দিয়েছে কেন? এই শেষের পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা যদি পেতে চাই তাহলে আমাকে ফার্স্ট লিখতে হবে, মানে ভি ডট ব্যাক ডট ফার্স্ট। আর এই এলিমেন্টটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে ভি ডট ব্যাক ডট সেকেন্ড লিখতে হবে। তো আমি চাচ্ছি এই এলিমেন্টটা নিতে। এই এলিমেন্টে আমি কি রেখেছিলাম? ইন্ডেক্সটা রেখেছিলাম না, ওই যে আমার সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা রেখেছিলাম। সেই ইন্ডেক্সটা তো আসলে এই যে সেকেন্ডেই আছে, সেকেন্ডে। আর ফার্স্টে আছে হচ্ছে এলিমেন্টটা, এই যে এলিমেন্টটা হচ্ছে ফার্স্টে আছে, আর সেকেন্ডে আছে হচ্ছে আমার ইন্ডেক্স। ঠিক আছে, তো এই কারণে কি আমি ইন্ডেক্সটা নিয়ে কাজ করবো, এই জন্য ভি ডট ব্যাক ডট সেকেন্ডকে এই ইন্ডেক্সে রাখলাম, এরপর ভি ডট পপ ব্যাক করে দিলাম। পপ ব্যাক মানে কি? মানে আমার এই যে শেষের এলিমেন্টটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, পপ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, পপ ব্যাক করে দিলাম। এরপর টোটাল এক্সিকিউশন টাইম হবে কি? এই যে বার্স্ট টাইমটাই তো টোটাল এক্সিকিউশন টাইম হবে না, এই যে 8। এটার যেহেতু এটার বার্স্ট টাইমই যেহেতু 8, তাহলে এটার কমপ্লিশন টাইম মানে কমপ্লিশন টাইম কত হবে? মানে সরি, টোটাল এক্সিকিউশন টাইম হবে 8, 8 পর্যন্ত গেল। তো এটার কমপ্লিশন টাইমও 8 হবে আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? তো এই যে বার্স্ট টাইমটাই হবে আসলে টোটাল এক্সিকিউশন টাইম। এরপর টোটাল এক্সিকিউশন টাইমটাই কি? আসলে কমপ্লিশন টাইম। এই কারণে টোটাল এক্সিকিউশন টাইমটাকে কমপ্লিশন টাইম লিখে দিলাম। তো এখন কমপ্লিশন টাইমও যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে আমরা জানি টার্ন অ্যারাউন্ড টাইম বের করার সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এইটাই লিখলাম এখানে। এরপর এখন আমি চাচ্ছি যে আমার তো টার্ন অ্যারাউন্ড টাইম একটা পেলাম, একটা টার্ন অ্যারাউন্ড টাইম পেলাম। কার টার্ন অ্যারাউন্ড টাইম পেয়েছে? এই যে এইটার, এই যে এই P5 এর, এই যে 8 পেয়ে গিয়েছে অলরেডি। তাহলে এটা এখন আমি কি করব? এই সামের মধ্যে অ্যাড করে দেব, এই যে সাম টিএটি প্লাস টিএটি ইন্ডেক্স। এভাবে আমি কি করব? প্রত্যেকটা টার্ন অ্যারাউন্ড টাইমে যে 8 13 19 যোগ করতে থাকবো বারবার। ঠিক আছে, তো এই লাইনটা দ্বারা আসলে এটা বোঝাচ্ছে। আমি অত ডিটেলস আর কি বলছি না, কারণ জাস্ট ভাই ভাই যতটুকু বোঝা যাবে, মানে যতটুকু বোঝানো দরকার অতটুকুই বলছি। এই শাহাদাত কিছু বলবা? আচ্ছা, হ্যাঁ আমার একটু কোশ্চেন আছে। আচ্ছা, এখানে যে শর্টটা করেছো, আর বিগিং মানে কি রিভার্সলি শর্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, রিভার্স মানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেছি। আমরা তো সাধারণত ভি ডট বিগিন আর ভি ডট আর এন্ড। ওইখানে বি ডট ব্যাক ডট সেকেন্ড, এটা একটু বুঝাও তো ভাই। হ্যাঁ, এটা বলছি, দাঁড়াও। তো আমরা সাধারণত যখন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে যাই, মানে ছোট থেকে আমার বড়। অন্য এই আইডিটা একটু অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করিনি, সবাইকেই তো অ্যাকসেপ্ট করা হয়েছে, সবাইকে অ্যাকসেপ্ট করা হয়েছে, তুমি আবার পাঠাও। আচ্ছা, তো আমরা যখন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করি তখন তো আসলে এই যে লিখি ভি ডট বিগিন ডট ভি ডট বিগিন কমা ভি ডট এন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সর্ট করে দাও অ্যাসেন্ডিং অর্ডারে। কিন্তু আমি এখানে ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট সর্ট করেছি। ঠিক আছে, এই কারণেই আসলে কি আর ডট বিগিন আর ডট এন্ড, এই আর দ্বারা মূলত বোঝাচ্ছে রিভার্স, মানে রিভার্স অর্ডারে সর্ট করো, এটা বোঝাচ্ছে। রিভার্স অর্ডার বলতে মানে ডিসেন্ডিং অর্ডারে আর কি, স্বাভাবিক সর্টের রিভার্স আর কি। আচ্ছা, তো এই যে ওয়েটিং টাইম বের করার সূত্র কি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, এটা লিখলাম। এবার ওয়েটিং টাইমগুলো কি করব? আমি বারবার এখানে যোগ করতে থাকবো আর কি। এখন এই লুপের কাজ কি? আচ্ছা, নিশাদ, হ্যাঁ এই এই যে এটা কি বলা জানি পেয়ারের কাজটা কি? মানে পেয়ারের মধ্যে কি দুইটা ভ্যালু স্টোর করা যায়? হ্যাঁ, পেয়ারের মধ্যে একসাথে, লাইক আমরা যখন ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট স্টোর করি, লাইক এভাবে করি না, 1 2 3 4 হ্যাঁ 5, কিন্তু এখানে হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টই হবে এক একটা পেয়ার, লাইক এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তারপর আরও একটা পেয়ার, লাইক 3 3 একটা পেয়ার, সরি 3 3 একটা বুঝতে পেয়ার। পারলাম। মানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা পেয়ার হ্যাঁ, এক নাকি? একটা জোড়া, এক একটা পেয়ার। আর এই পেয়ারের আবার দুইটা ভাগ, একটা ফার্স্ট ভাগ, একটা কি সেকেন্ড ভাগ, তাই না? এই আর কি। আচ্ছা, তোমার ওই যে ভি ডট ব্যাকটাও আমি বলছি, আবার রিপিট করছি, দাঁড়াও একটু পর। আচ্ছা, তো এখন এই লুপটার কাজ কি? এই লুপটার কাজ হচ্ছে আচ্ছা, আমাদের তো এই যে আমাদের P5 এর কাজ শেষ, তো কতক্ষণ কত টাইম মানে কত ইউনিট টাইম পর্যন্ত আমি এক্সিকিউট করলাম? 8 ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউট করলাম। এখন আমি চেক করব যে এই 8 ইউনিট টাইমের মধ্যে কে কে চলে এসেছে, তাই না?
মানে অ্যারাইভাল টাইমের মধ্যে কে কে চলে এসেছে। তো এখন দেখা যাচ্ছে সবাই চলে এসেছে। সবাই চলে এসেছে, তাই না? সবাই কিন্তু চলে এসেছে। এখন সবাই, তাহলে সবাইকেই নিব। আচ্ছা, তো এইটাই আমি এখানে চেক করছি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লুপ চালাবো আর চেক করব যে অ্যারাইভাল টাইম আই লেস দ্যান ইকুয়াল, মানে টোটাল এক্সিকিউশন টাইমের থেকে ছোট বা সমান অ্যারাইভাল টাইমগুলোই কি চলে এসেছে, তাই না? ছোট বা সমান। তো সেগুলোকে আমি কি নিব, আর সেগুলো অবশ্যই কি ভিজিটেড যদি না হয় তাহলে নিব। যদি অলরেডি ভিজিটেড হয়, যেমন এখানে তো আমার এই যে P5 কি অলরেডি কি হলো, আচ্ছা P5 এর কাজ তো শেষ। আর এই যে P5 এখানে আমি ভিজিটেড করে দিয়েছিলাম না, এই যে এই জায়গায় ভিজিটেড করে দিয়েছিলাম। তো ভিজিটেড যেহেতু করে দিয়েছি, তাহলে তো আসলে আমি এই P5 কে আর নিব না। তো এই কারণে এই কন্ডিশনটা বসিয়েছি যে ভিজিটেড নট ইকুয়াল 1। তাহলে আর এই যে মানে সবগুলোকেই নিবে, এইখানে বা সবগুলো। এটা দেওয়া যায় যে ভিজিটেড ইকুয়াল 0, মানে যেগুলো হ্যাঁ এখনো হ্যাঁ ভিজিটেড হয় না। হ্যাঁ, ভিজিটেড ইকুয়াল 0 এভাবেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, যে যেভাবে দিতে পারে। সরি, এখানে 0 হবে তাহলে। হ্যাঁ, তো এই আর কি। তো যাদের এই কন্ডিশন ফুলফিল হবে তাদেরকে কি করব, ভেক্টরের মধ্যে পুশব্যাক করব আর তাদেরকে ভিজিটেড করে দিব। এরপরে যে সর্ট কেন করলাম, এখন দেখো আমার এই যে এখানে দেখো আমার সবগুলো চলে এসেছে, তাই না? আমার এই 8 এক্সিকিউশন, মানে আমার 8 ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউশন হয়েছে। তো এই 8 ইউনিট অফ টাইমের মধ্যে কে 3, 5, 6, 2 সবাই চলে এসেছে, তাই না? এখন এগুলোর মধ্যে কার এক্সিকিউশন আগে হবে, যার অ্যারাইভাল টাইম কম? কার অ্যারাইভাল টাইম কম? 2 এর। তারপর কার কম? 3 এর। তারপর 3 এর হবে। তারপর কার কম? 5 এর। তারপর 5 এর হবে। এরপর কার হবে? 6 এর। আগে 2 এর হবে, এরপর 3 এর হবে, এরপর 5 এর হবে, এরপর 6 এর হবে। কিন্তু এটা তো এলোমেলো, তাই না? এলোমেলো। এই কারণে কি করেছি, সর্ট করেছি, সর্ট করে নিয়েছি। আর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেছি, মানে বড় থেকে ছোট আকারে সর্ট করেছি। এই কারণে আসলে এই যে আর বিগিন আর এন্ড লিখেছি, আদারওয়াইজ লিখতাম শুধু ভি ডট বিগিন ভি ডট এন্ড। আচ্ছা, এই তো এরপর জাস্ট কি এই যে প্রিন্ট করে দিব। এই যে এটা একটা লাইন প্রিন্ট করলাম, এই লাইন। সর্ট কি অ্যারাইভাল টাইমটা কি করেছো না? হ্যাঁ সর্ট ওই যে অ্যারাইভাল টাইমটা কি করেছো? হ্যাঁ, এই আমি এই ভেক্টরের মধ্যে আসলে কি নিয়েছি, এই ভেক্টরের মধ্যে এই যে দেখো অ্যারাইভাল টাইম কোথায়, হ্যাঁ হ্যাঁ। এই যে অ্যারাইভাল টাইমটাকে নিয়েছি। আর কি অ্যারাইভাল টাইমের সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইমের কে ইন্ডেক্সটাকে নিয়েছি পেয়ার আকারে। মূলত এই অ্যারাইভাল টাইমটাকেই সর্ট করেছি। এই সর্টটা করিনি দেখে শাহাদাত ওই কোডটায় কি রং অ্যান্সার আসছিল, মানে সর্টেড থাকলে ঠিক অ্যান্সার আসছিল, কিন্তু সর্টেড না থাকলে ভুল অ্যান্সার আসছিল। পরে এটা ঠিক করলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, আগের কোডটাতে তো পেয়ারের কাজ করো নাই, এই কোডটাতে পেয়ারের কাজ করছো। হ্যাঁ পেয়ারের কাজ করেছি, কারণ ওই যে সর্ট করতে হবে না অ্যারাইভাল টাইমগুলোকে, এই জন্য অ্যারাইভাল টাইমগুলোকে ভেক্টরের মধ্যে নিয়ে এরপর সর্ট করেছি আর কি। আবার ইন্ডেক্সটাও লাগবে, এই কারণে পেয়ার আকারে নিয়েছি, বুঝেছো? ইন্ডেক্সটাও লাগবে, আবার কি ভ্যালুটাও লাগবে, এই কারণে পেয়ার আকারে নিয়েছি। তারপর কি, তারপর জাস্ট এই যে একটা লুপ চালিয়ে আমি এই যে অ্যারাইভাল টাইম, বার্ডস টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম সব প্রিন্ট করে দিয়েছি। এরপর জাস্ট আচ্ছা এখানে ডাবল দিলাম কেন, এটা স্যার প্রশ্ন করতে পারে। এটাকে বলা হয় টাইপ কাস্টিং করা। লাইক আমার এই যে সাম টি ডিভাইডেড এন, ঠিক আছে? এটা তো আসলে ফ্লোটিং পয়েন্ট আসবে, মানে দশমিক আকারে আসবে। কিন্তু আমি যদি আমার এগুলো তো সব ইন্টিজারে নেয়া, এই যে ইন্টিজারে নেয়া না সব, তো এই যে ইন্টিজারে সব নেয়া। তো আমি চাচ্ছি যে আমার ফ্লোটিং পয়েন্ট এখন ইন্টিজারে যদি নিয়ে থাকি, তাহলে আসলে লাইক ধরো 5 ডিভাইডেড কত 2, অ্যান্সার আসবে কত, মানে আসলে অরিজিনাল অ্যান্সার কত 2.5, তাই না? কিন্তু ইন্টিজারে যদি নেই তাহলে শুধু 2 প্রিন্ট করবে, ও তো আর ফ্লোটিং পয়েন্টটা প্রিন্ট করবে না। তো এই কারণে আমি এই পুরোটাকে আমি কি করেছি, এই যে টাইপ কাস্ট করে দিয়েছি, মানে এই এটা ইন্টিজারে ছিল, এটাকে আমি ডাবলে কনভার্ট করে দিয়েছি। এই কারণে এখন কি 2.5ই প্রিন্ট করবে। তো এই তো এই হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোডের একটা রিভিউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হৃদয়, কিছু বলবা? তোমার আওয়াজ অনেক আস্তে শোনা যাচ্ছে, তোমার আওয়াজ ঠিকমতো শোনা যাচ্ছে না, মাইক্রোফোন ঠিক করো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের আলোচনা। ও আচ্ছা, শাহাদাত যেটা বলেছিল যে এখানে কেন এই যে ভি ডট ব্যাক ডট সেকেন্ড নিয়েছি। আচ্ছা, আমরা সর্ট করেছি কি ডিসেন্ডিং অর্ডারে না শাহাদাত?
না, শোনা যায় না, আস্তেই শোনা যায়। বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ শাহাদাত? হ্যাঁ আচ্ছা দেখো, আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তো ডিসেন্ডিং হ্যাঁ, অর্ডার তাহলে সবচেয়ে ছোট এলিমেন্টটা কোথায় থাকবে? সবার শেষে না? শেষে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে শেষেরটা আমরা জানি, শেষের এলিমেন্টটা বের করতে হয় কিভাবে? ভি ডট ব্যাক লিখলেই ওই ফাংশনের মাধ্যমে বের হয়ে যায় না? ভি ডট ব্যাক। বুঝতে পেরেছো শাহাদাত? হ্যাঁ মানে সবচেয়ে ছোট এলিমেন্টটা শেষে থাকবে আর কি। হ্যাঁ, তাহলে শেষের এলিমেন্টটা আমি চাচ্ছি বের করতে, তাহলে ওইটার জন্য কি লাগবে? ভি ডট ব্যাক। আর যদি সবার প্রথমটা চাই তাহলে ভি ডট ফ্রন্ট, তাই না? তো ভি ডট ব্যাকের আবার আমি চাচ্ছি যে এই যে এইটা চাচ্ছি, এই যে ইন্ডেক্সের পার্টটা সেকেন্ডে আছে, আর এলিমেন্টটা আছে এখানে, ইন্ডেক্সটা আছে এখানে, এলিমেন্টটা আছে এখানে। এখন আমি ইন্ডেক্স নিয়ে কাজ করব না, তো এটা কোথায় আছে? সেকেন্ডে। এই কারণে লিখেছে কি, কোথায়, এই কারণে আচ্ছা ভাই, লিখেছি, আবার একটু বলো তো, আবার একটু বলো। মানে আমার ভেক্টরের মধ্যে যেই আমার এই যে যেই অ্যারাইভাল টাইমগুলো আছে, তাই না, অ্যারাইভাল টাইম, সেগুলো কি হ্যাঁ হ্যাঁ, বড় থেকে ছোট আকারে সর্ট করা আছে না? বড় থেকে ছোট আকারে সর্ট করা আছে। ছোট, হ্যাঁ। তো এখন আমি তো সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইমটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে সবচেয়ে ছোটটা কোথায় থাকবে? শেষে না, কারণ ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন ছোটটার আবার কি নিয়ে কাজ করব? আমি ইন্ডেক্স, এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে কি ইন্ডেক্স। তাহলে আমি কি নিয়ে ইন্ডেক্স, কাজ হ্যাঁ করব? ইন্ডেক্স নিয়ে কাজ করব না? তো ইন্ডেক্সটা আছে কোথায়? হ্যাঁ। সেকেন্ডে, আর এলিমেন্ট আছে ফার্স্টে। তো এই কারণে লিখেছে কি, এই যে ভি সরি, এই যে ভি ডট ব্যাক ডট সেকেন্ড, সেটা কি কি ইন্ডেক্সের মধ্যে রাখলাম। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কোডের একটা রিভিউ দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আছে, আমার কোশ্চেন বলো। কোশ্চেন হইছে কালকে যে হ্যাঁ, তোমার কথা শোনা যায় না তো হৃদয়? এখন শোনা যায় না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর কালকে যে একটা কোডটা মিউট করো, সাবমিট একটা করব, মিউট করো, মিউট করো। হ্যাঁ হৃদয়, বলো এখন। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। যে কালকে যে কোডটা সাবমিট করব কেমনে কি, মানে স্ক্রিনশট দিয়ে তো আর পিডিএফ বানাইতে কয় নাই। আচ্ছা, তুমি হয়তোবা ছিলা না, এই কারণে আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে, কোডটা সাবমিট করতে হবে, জাস্ট কোড সাবমিট করব, কোনো পিডিএফ তৈরি করা লাগবে না, কিছু তৈরি করা লাগবে না, কোডটা ঠিক কপি আছে? করব। কোড, হ্যাঁ, কোডটা জাস্ট সাবমিট করে দেবো আমরা। কোডের যে ফাইলটা, আমাদের কোডের ফাইলটা সেভ আছে না, যে কোনো একটা হ্যাঁ, ফাইলে, এই যে আমার সব কোড সেভ করা। তো জাস্ট কোডটা ওই যে এভাবে নিব। নিউমেরিক্যাল মেথড যেইভাবে সাবমিট করছিলাম ব্রাউজার হ্যাঁ দিয়া। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে সাবমিট করব। এখন সাবমিট করলেই হবে না, তোমাকে ইনপুট আর আউটপুটটা স্যার কমেন্ট আকারে এভাবে দেখাতে হবে। এই যে দেখো, আমি কমেন্ট আকারে কি মানে আমি কমেন্ট আকারে কি করেছি, ইনপুট আউটপুট সব এখানে শো করেছি, এই যে কমেন্ট করে। হ্যাঁ মানে এই এই জাস্ট এই কাজটা করলেই হবে নাকি, আর বাকি হ্যাঁ তো সব সেম থাকবে? হ্যাঁ, বাকি সব সেম। এই যে আচ্ছা উপরে আচ্ছা, ঠিক উপরে আছে। উপরে হ্যাঁ, ইনপুট আর আউটপুটটা এই যে যে দিছো। এই যে এইটা, এইটুকু, এই যে এতটুকু। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এই কোডটা আমার একটু দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ওই যে এটি ইনপুট আর বিটি আউটপুট, ওই যে এরকম সুন্দর করে সাজাই। তুমি না সব কোড দিয়ে দিছো? হ্যাঁ কোড তো দিয়ে দিয়েছি, কিন্তু এই যে কমেন্ট করা, তো এটা তো ওখানে ও নেই। আচ্ছা এটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? এটা তো সহজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যারে কি ভাইবা ধরবো? অবশ্যই। তুমি কি মনে করছো ভাইবা ছাড়াই পরীক্ষা হবে? মাশাআল্লাহ, বাস। ভাইভাতে 30 মার্কস। হ্যাঁ, তো সালাম দিলে 10। আচ্ছা, এখন এসব কথা থাকুক। তো তুমি এমনি 30-এ 30। তো এইভাবে আর কি আমরা কি করব, কোডের ভিতরেই ইনপুট আউটপুটটা শো করে দেব। বা আরো অনেকভাবে করা যায়। আমি এখানে এই যে ইনপুট লিখে দিয়েছি, এটাও তো ইনপুট আকারে নিব, তো এটাও লিখে দেই ইনপুট। বা কেউ চাইলে এভাবেও করতে পারো, যে এন্টার দ্য অ্যারাইভাল টাইম, ঠিক আছে, এভাবে লিখে 1 2 3 4 5 এভাবে দিলা, তবে এন্টার দ্য অ্যারাইভাল সরি টাইম, এন্টার দ্য বার্ডস টাইম।
বার্স টাইম লাইক এরকম উল্টাপাল্টা কিছু দিলাম, ঠিক আছে। এরপর মানে আমার যেই কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আর কি ওয়েটিং টাইমটা আসবে সেটা জাস্ট এভাবে এই যে এভাবে ছক আকারে দেখানো যেতে পারে, বা এভাবে লাইক কমপ্লিশন টাইম লিখে লাইক কমা কমা দিয়ে এভাবে জাস্ট দেখিয়ে দিলাম। এভাবে দেখালে একটু সুন্দর সুন্দর হয়, স্যারের বুঝতেও সুবিধা হবে এই আর কি। আচ্ছা আচ্ছা, এই তো গেল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন রাউন্ড রবিন। রাউন্ড রবিনের কোডটা তো একটু কঠিন আছে। ওই তো একই জিনিস, ইনপুট নিতে হবে, অ্যারাইভাল টাইম, বার্স টাইম ইনপুট নিলাম। এরপর এখানে তো আবার কোয়ান্টাম টাইম থাকে, এই জন্য কিউটি নামে একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটাকে ইনপুট নিলাম ইউজার থেকে, মানে কোয়ান্টাম টাইমটা ইনপুট নিব। এটার কাজ এটা তো, হ্যাঁ এই যে এখানে একটা কিউ ডিক্লেয়ার করছে না, কিউ। হ্যাঁ এটা তো আমরা কিউ দিয়ে করেছি আর কি। কিউ কিউ হচ্ছে এখন কি স্যার যদি জিজ্ঞাসা করে যে কিউ কি, আসলে জিজ্ঞাসা করতে পারে যে কিউ কি, তো বলবা কিউ একটা ডাটা স্ট্রাকচার। তোমার লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, না না, না ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো। হ্যাঁ ফিফো, হ্যাঁ ঠিক ফিফো আছে, এটা ফার্স্ট তো ইন ফার্স্ট আউট। এটা তো আসলে কিউ না, কিউ এর এটা একটা মানে ফিচার, মানে এটা কিউ এর একটা বৈশিষ্ট্য। কিউ হচ্ছে মূলত একটা ডাটা স্ট্রাকচার যেটা এই যে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই বৈশিষ্ট্য ধারণ করে আর কি। লাইক যাকে আগে আমি পুশ করব আর পপ করার সময় সেই আগে বের হবে, এই যে সেই আগে বের হবে, সেই আগে বের হবে, ঠিক আছে। কিন্তু স্ট্যাকে কি হতো, স্ট্যাকে আমরা যাকে পুশ করতাম সবার লাস্টে যাকে পুশ করতাম সে আগে বের হতো, সে আগে বের হতো, সে আগে বের হতো। কিন্তু ওই যে কিউ এর ক্ষেত্রে আর কি যাকে ফার্স্ট মানে যাকে ফার্স্টে পুশ করব সে আগে বের হবে, যে ফার্স্টে আসবে সে আগে বের হবে। এটা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার। তো এই যে কিউ ডিক্লেয়ার করলাম, তারপর এই যে এটা কিউ এর মধ্যে জিরো পুশ করলাম। জিরো পুশ করলাম কেন, এই যে ইন্ডেক্সটা আমাদের তো অ্যারাইভাল টাইম মানে সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইম জিরোই সাধারণত থাকে, এই জন্য এখানে সরাসরি কি করেছি, জিরো পুশ করে দিয়েছি। মানে ওই যে আগের মতো লুপ চালিয়ে বের করিনি, জাস্ট ইন্ডেক্সটা পুশ করে দিয়েছি, ওইটাকে ভিজিটেড করে দিলাম, তবে যে লুপ চালাচ্ছি। এখন যদি আমার কি রিমেইনিং বার্স টাইম যদি গ্রেটার দ্যান জিরো হয়, ঠিক আছে, তাহলে কি, তাহলে চেক করব যে রিমেইনিং বার্স টাইম যদি কোয়ান্টাম টাইমের চেয়ে, মানে কোয়ান্টাম টাইম কত থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, তো কোয়ান্টাম টাইমের থেকে যদি কি হয়, বড় হয়, ঠিক আছে। বড় হয়, বড় হয়। আচ্ছা এই রিমেইনিং বার্স টাইমটা জানি কি ছিল, আমার তো মনেও পড়ছে না, দাঁড়াও একটু দেখি তো। ওই যে এটা তো টাইম কোয়ান্টামের উপর ডিপেন্ড করে, টাইম কোয়ান্টাম যদি 2 বা 3 থাকে আচ্ছা একটু দাঁড়াও একটু তাহলে দেখি। হচ্ছে কিউ এর মধ্যে যে কাজ হয়। ও আচ্ছা আচ্ছা, রিমেইনিং বার্স টাইম, ও রিমেইনিং বার্স টাইম হচ্ছে যে আমাদের তো যেহেতু কোয়ান্টাম টাইম 2 তাই না, এখন ধরো ধরো এই যে আমার ধরো এই যে 3 হচ্ছে কি অ্যারাইভাল টাইম, আর বার্স টাইম ধরো 3, তাহলে ধরো এইটার আগে কাজ হবে না, তো কোয়ান্টাম টাইম দা 2, তা আগে এটা 2 সেকেন্ড কাজ মানে 2 ইউনিট অফ টাইম হয়ে নেবে, তাহলে আর বাকি থাকবে কত, 6 বাকি থাকবে না। হ্যাঁ তো এটাই হচ্ছে এই যে হ্যাঁ। রিমেইনিং বার্স টাইম, ঠিক আছে, এই যে এখন মনে পড়েছে আর কি। আচ্ছা তো রিমেইনিং বার্স টাইম যদি কি জিরোর থেকে বড় হয় তাহলে লুপ মানে এটার মধ্যে আসবে। তো রিমেইনিং বার্স টাইমটা যদি কি কোয়ান্টাম টাইমের থেকে বড় হয় তাহলে পুরোটাই কি করব আমরা, হ্যাঁ পুরোটাই মানে সরি কোয়ান্টাম টাইমের থেকে বড় হলে লাইক আমার রিমেইনিং বার্স টাইম আছে কত, লাইক এখানে ধরো রিমেইনিং বার্স টাইম কত 8 আর কোয়ান্টাম টাইম 2, তাহলে কোয়ান্টাম টাইমের থেকে রিমেইনিং বার্স টাইম বড় না, ঠিক আছে। তাহলে কি করব আমি এখান থেকে 2 বাদ দিব, 2 বাদ দিয়ে এটাকে 6 করে দিব, আবার এটা বড় 2 এর থেকে, তাহলে আবার 2 বাদ দিব, 4 করে দিব, এভাবে কমতে থাকবে আস্তে আস্তে। এটাই তো ছিল রাউন্ড রবিনে। তো এই যে তখন কি করবে যে কোয়ান্টাম টাইমটাকে টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে রাখবো, আর কোয়ান্টাম টাইম এই যে রিমেইনিং বার্স টাইম থেকে কোয়ান্টাম টাইম মাইনাস করে দেবো, মানে রিমেইনিং বার্স টাইম যদি 6 থাকে তাহলে কোয়ান্টাম টাইম 2 মাইনাস করে দেবো, তাহলে 4 হয়ে যাবে, আবার 2 মাইনাস করবো 2 হয়ে যাবে, আবার 2 মাইনাস করবো তখন কত 0 হয়ে যাবে। আর যদি ছোট হয় মানে কি লাইক আমার এখানে লাইক আমার বার্স টাইম বাকি আছে 1, ঠিক আছে, কিন্তু আমার কোয়ান্টাম টাইম হচ্ছে 2, তাহলে কি কোয়ান্টাম টাইমের থেকে এই টাইমটা কি ছোট না, তো ছোট হলে কি এখন পুরোটাই নিব, 1ই নিব। তো এই কারণে আসলে কি করেছে আমরা এখানে এই যে তাহলে এই যে পুরো রিমেইনিং বার্স টাইমটাকে কি টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে নিলাম। এখন তাহলে টোটাল এক্সিকিউশন টাইম কি হবে, কমপ্লিশন টাইম
টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র তো আমরা জানি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখানে সাম করলাম মানে ওই যে যোগ করতে হয়। তারপর এখানে ওয়েটিং টাইমের সূত্র অনুসারে আর কি বের করলাম ওয়েটিং টাইম। তারপর যে ওয়েটিং টাইমের সাম বের করলাম। এরপর রিমেইনিং বার্স্ট টাইমটাকে কি এখন 0 করে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপর ওই যে যাদের অ্যারাইভাল টাইম টোটাল এক্সিকিউশন টাইমের থেকে ছোট বা সমান হবে, অথবা যারা ভিজিটেড না, তাদেরকে কিউ এর মধ্যে পুশ করব আর তাদেরকে ভিজিটেড করে দিব। আর যদি রিমেইনিং বার্স্ট টাইম কি হয়, রিমেইনিং বার্স্ট টাইম যদি কি হয় মানে 1 হয়, মানে কিছু বাকি থাকে, তাহলে তাকেও কি করব, পুশ করব না? লাইক আমার এই যে আমার যদি ধরো এখানে কত 8, এখানে লাইক 8 হচ্ছে বার্স্ট টাইম, তো এটার এখন কাজ শুরু হবে। তো আমার কোয়ান্টাম টাইম হচ্ছে কত 2 বা 4 ধরলাম 4, তাহলে আমার কি এখান থেকে 4 মাইনাস যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 4। এখন আমি দেখব যে 4 সেকেন্ড পর্যন্ত আমার কাজ হলো। এখন দেখব এই 4 সেকেন্ডের মধ্যে কে কে চলে এসেছে, এই যে এইটা চলে এসেছে, এইটা চলে এসেছে, তো এদের কাজগুলো আগে হবে। এদের কাজগুলো হওয়ার পর এখন যদি এইটার যদি আরও বাকি থাকে তাহলে এইটার কাজও হবে না, এটার কাজও তো হবে। তো এই কারণে কি করেছি, ওইটাকেও কি করেছি, পুশ করে দিয়েছি। এই তো এরপর জাস্ট আমার ওই যে প্রিন্ট করে দিলাম আর কি। আচ্ছা, এই গেল রাউন্ড রবিন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি কারো প্রশ্ন নেই। আমার মনে হয় অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। তো আসলে মানে এখন তো ওইভাবে মানে ডিটেলস আলোচনা করা সম্ভব না, ওটা তো আগেই করেছি। এখন জাস্ট এই যে ভাইবার জন্য কিছু কথা বলছি আর কি। আচ্ছা, শর্টেজ জব ফাস্ট। এখন তো এই শর্টেজ জব ফাস্টে আবার আমি একটা এই যে কম্পারেটর ব্যবহার করেছি। তো স্যার এটাও জিজ্ঞাসা করতে পারে যদি শর্টেজ জব ফাস্ট আসে আর কেউ যদি আমার কোডটাই সাবমিট করে, তাহলে হয়তো বা জিজ্ঞাসা করতে পারে যে এটা কি, এটা কিভাবে কাজ করছে। তো এটা একটু হালকা এক্সপ্লেন করবো এখন। মূলত এটাকে বলা হয় কম্পারেটর লিখে দিই একটু, কম্পারেটর। হ্যাঁ, কম্পারেটর। আচ্ছা, তো এটার কাজ পরে আমরা দেখব, এখন শুরু করি। তো এই যে আগের মতোই শর্টেজ জব ফাস্টেও একই কাজ। এই যে আমি অ্যারেগুলো ডিক্লেয়ার করলাম, প্রসেস ইনপুট নিলাম, এগুলো ইনপুট নিলাম। তারপর এই যে এই লুপের মাধ্যমে কি সবচেয়ে ছোট যে অ্যারাইভাল টাইমটা সেটা বের করলাম। তারপর এই যে এখানেও পেয়ার নিয়েছি, পেয়ারের মধ্যে কি রাখবো, আমি অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা রাখবো আর কি বার্স্ট টাইমটা রাখবো। আমরা জানি শর্টেজ জব ফাস্টে কি হয়, শর্টেজ জব ফাস্টে যার বার্স্ট টাইম কম হয় তার কাজটা আগে হয়, ঠিক আছে? যার বার্স্ট টাইম কম হয় তার কাজটা আগে হয়। আর যদি বার্স্ট টাইম সমান থাকে তখন দেখব যার অ্যারাইভাল টাইম কম, ঠিক আছে? যার অ্যারাইভাল টাইম কম তার কাজটা আগে হবে। আচ্ছা, আচ্ছা, তিনটা কোডেরই ইনপুট কি সেম হবে, হ্যাঁ মানে অ্যালগরিদম? হ্যাঁ, ইনপুট সেম। ইনপুট তো জাস্ট এই যে অ্যারাইভাল টাইম বা বার্স্ট টাইম। সময় কি শেষ নাকি না? ইসের রাউন্ড রবিনের ইনপুটটা একটু আলাদা। ওই যে কোয়ান্টাম টাইমটাও কি ইনপুট নিতে হবে, ওইটা একটু দেখাই। আচ্ছা, লাইক এখানে আমি 4টা প্রসেস নিলাম, আর হচ্ছে প্রথম P1 এর মান দিলাম 0 1 2 4, বার্স্ট টাইম দিব 5 4 2 2 1 দিলাম। এই যে এখন কিন্তু আমাকে কোয়ান্টাম টাইমও চাচ্ছে, তো কোয়ান্টাম টাইম দিলাম 2। তো এই যে এখন সুন্দর করে প্রিন্ট করছে। তো এই যে এখানে জাস্ট এই যে রাউন্ড রবিনের জাস্ট ইনপুটটা একটু আলাদা, এখানে জাস্ট অতিরিক্ত এই যে কোয়ান্টাম টাইমটা নিতে হবে, আর বাকিগুলো সেম। জাস্ট আমাকে এই যে এগুলো ইনপুট নিতে হবে ইউজার থেকে, ওই যে FCFS আর হচ্ছে শর্টেজ জব ফাস্ট। আচ্ছা, তো এই যে এখানেও পেয়ার আকারে কি করলাম, আমি আমার অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা নিলাম, বার্স্ট টাইমটা নিলাম, নিয়ে ভিজিটেড করে দিলাম। আচ্ছা, ভি এই যে এখানে কি লিখেছে ভি ডট সাইজ মাইনাস ওয়ান। ভি ডট সাইজ মাইনাস ওয়ান কি, মানে ভি ডট সাইজ মাইনাস ওয়ান হচ্ছে সবচেয়ে মানে সবার শেষে যে ইন্ডেক্সটা আছে সেইটা, সবার শেষে যে ইন্ডেক্সটা আছে সেটা ডট ফার্স্ট, মানে ফার্স্টে যে পেয়ারটা আছে, ফার্স্টে কি আছে অ্যারাইভাল টাইমের ইন্ডেক্স আছে, তো সেটা নিয়ে আছে আর কি। তারপর এই যে পপ ব্যাক করে দিলাম, পপ ব্যাক করলাম মানে ওই যে শেষের একটা এলিমেন্ট আর কি ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, এটা হচ্ছে পপ ব্যাক করা। তারপর এই যে আগের মতোই হিসাব নিকাশ। তারপর এই যে এখানে হচ্ছে আমার
ওই যে কে কে এখন আসবে, আমার একটা টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে কে কে চলে এসেছে, যার যার অ্যারাইভাল টাইম চলে এসেছে তাদেরকে ভেক্টরের মধ্যে পুশ করব, ভিজিটেড করে দিব। আচ্ছা করলাম। এখন এই যে সর্ট করতে হবে আমাকে। তো আমি এখানে ছোট থেকে বড় আকারেই সর্ট করেছি, কিন্তু একটা কম্পারেটর, এই যে সর্টের মধ্যে কি করেছে, একটা কম্পারেটর ব্যবহার করেছি। কারণ এখানে একটা বিষয় আছে, আমি আমার নিজের মতো করে সর্ট করতে চাচ্ছি। তো এই যে এখন দেখি এই কম্পারেটরের কাজ কি। আচ্ছা আমার এই ভেক্টরটা কি পেয়ারের ভেক্টর না, এই যে পেয়ার, এই যে পেয়ারের ভেক্টর। তাহলে আসলে এই ভেক্টরের মধ্যে আমি যখন মানে লাইক কম্পেয়ার করব, যখন সর্ট করার সময় আমরা কম্পেয়ার করি, লাইক 1 2 একটা পেয়ার, 2 5 একটা পেয়ার। তো এখন আমার ভেক্টরের সবগুলোই তো আসলে পেয়ার, সবগুলো এলিমেন্টই পেয়ার। তো এখন পেয়ারে পেয়ারে কম্পেয়ার হবে। তো এই যে আসলে আমরা একটা এলিমেন্টের ক্ষেত্রে কম্পেয়ার তো সহজেই বুঝি 1 আর 2। তো 1 2 এর মধ্যে কম্পেয়ার করলে 2 বড় 1 ছোট, এটা তো সহজেই বোঝা যায়। এই যে 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে 2 বড় 1 ছোট। কিন্তু এখন আমি কম্পেয়ার করব দুইটা পেয়ারের মধ্যে। তো দুইটা পেয়ারের মধ্যে আসলে কম্পেয়ার কিভাবে হয়, লাইক প্রথমে চেক করবে যে এইটা মানে এইটা ছোট নাকি এইটা ছোট। তো দেখা যাচ্ছে এইটা ছোট, যেহেতু এইটা ছোট মানে প্রথমটা ছোট, প্রথম এলিমেন্টটা ছোট, তার মানে এই পুরো পেয়ারটাই ছোট, আর এই পুরো পেয়ারটা এইটার থেকে বড়। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে দুইটাই যদি সমান হতো, লাইক এটাও সমান এটাও সমান, তখন চেক করতো সেকেন্ড এলিমেন্ট, লাইক সেকেন্ড এলিমেন্টের এটা ছোট আর এটা হচ্ছে বড়, তার মানে এই পুরো পেয়ারটাই ছোট আর এই পুরো পেয়ারটাই বড়। এভাবে আর কি মানে কম্পেয়ারটা করে। তো আমি আর কি অন্যভাবে আর কি কম্পেয়ার করব, এই কারণে একটা কম্পারেটর ব্যবহার করেছি। এই যে কম্পারেটর ব্যবহার করেছি। তো এই যে কম্পারেটরের কোডটা হচ্ছে এই জায়গায়, এই যে বুল মানে হচ্ছে কি, মানে ট্রু হয়, ট্রু রিটার্ন করে অথবা ফলস রিটার্ন করে। এটা একটা ডাটা টাইপ। এটা যেমন ডাটা টাইপ ইন্টিজার একটা ডাটা টাইপ, তারপর ফ্লোট একটা ডাটা টাইপ, তেমনি বুলও একটা ডাটা টাইপ। বুল হচ্ছে যে হয় ট্রু রিটার্ন করবে মানে 1 অথবা 0 রিটার্ন করবে, এছাড়া আর কিছু রিটার্ন করবে না। তো এই যে দুইটা পেয়ার নিয়েছি, এই যে দুইটা পেয়ার, এই যে কম্পারেটরের মধ্যে দুইটা পেয়ার নিলাম। এখন আমার এই যে আমি আমার মতো করে সর্ট করছি যে a ডট সেকেন্ড যদি গ্রেটার দেন b ডট সেকেন্ড হয় তাহলে রিটার্ন করো ট্রু। আসলে এই জিনিসটা এখন বোঝানো একটু টাফ। হ্যাঁ, এটা এত কঠিন জিনিস স্যার জিজ্ঞাসা করবেও না আশা করি। আচ্ছা, তো জিজ্ঞাসা করলে বলবা যে কম্পারেটরটা ব্যবহার করা হয়েছে, লাইক আমাদের তো এখানে সর্টটা হবে কি কিসের ভিত্তিতে, বার্ডস টাইমের ভিত্তিতে। লাইক বার্ডস টাইম যার ছোট তার কাজটা আগে হবে। কিন্তু দুইটার বার্ডস টাইমই যদি সমান হয়, লাইক 3, লাইক এটারও 3 এটারও 3, তাহলে এখন কার এই দুইটার মধ্যে কার এক্সিকিউশনটা আগে হবে, কার এক্সিকিউশন আগে হবে, যার অ্যারাইভাল টাইম কম। কার অ্যারাইভাল টাইম কম, এইটার অ্যারাইভাল টাইম কম, না সরি অ্যারাইভাল টাইম কম না সরি, দুইটারই যদি বার্ডস টাইম সমান হয় তাহলে যে আগে এসেছে তারটা হবে। আগে এসেছে কি এইটা, পরে এসেছে এইটা, তাহলে এইটার কাজ আগে হবে আর এইটার কাজ পরে হবে। এরকম কি, নাকি অ্যারাইভাল টাইম যার কম তারটা আগে হবে? আমার তো মনে পড়ছে না। আচ্ছা একটু দেখি তো, শাহাদাত কি আছে নাকি? না, তুমি আগেরটা বলছো ওইটাই মনে হয়, কোনটা? মানে যে আগে আছে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে আর কি, যে দুইটার বার্ডস টাইম যদি সমান হয়, ছোট হলে তো যার ছোট তারটা আগে হবে, কিন্তু যারটা যদি দুইটাই সমান হয় তাহলে যে আগে এসেছে তার কাজটা আগে হবে আর কি। এরকমই হওয়ার কথা, ঠিক আছে? তো এই যে এই কারণেই কি করেছে, আমি ওই পেয়ারের মধ্যে এই যে আমার অ্যারাইভাল টাইমের ইন্ডেক্স আর বার্ডস টাইমটা নিয়েছি। তো এখন যখন দেখবো, লাইক এই যে দেখছি যে আমার বার্ডস টাইম, আমি দেখো এইটা হচ্ছে ফার্স্টে রেখেছি পেয়ারের মধ্যে, এটা রেখেছি সেকেন্ডে। তাহলে এই যে দেখো এখন কম্পারেটরটা দেখাই কোথায় গেল। এই যে দেখো কম্পারেটরে আমি একটা লজিক লিখেছি যে a ডট সেকেন্ড আর b ডট সেকেন্ড, ঠিক আছে? মানে এই যে a ডট সেকেন্ডে কি আছে, a ডট সেকেন্ডে আছে এইটা, আর b ডট সেকেন্ডে আছে এইটা, ঠিক আছে? তো এই দুইটা যদি সমান হয় তাহলে আমি কি করব, তাহলে a ডট ফার্স্ট ছোট, মানে a ডট ফার্স্ট ছোট হলে তাহলে ট্রু করে দেব, মানে a ডট ফার্স্ট যদি b ডট ফার্স্টের থেকে ছোট হয় তাহলে রিটার্ন ট্রু করে দেব। এটা আসলে যে মানে এই দুইটা যদি সমান হয় তাহলে আমি কাটটা আগে করব, এই যে এরটার আগে করব, মানে যে আগে এসেছে ওইটাই আর কি। এখানে যে লজিক একটা লজিক ডেভেলপ করেছি, আদারওয়াইজ
রিটার্ন করবে ফলস, মানে সর্ট হবে না। তো এটা আসলে এখন ডিটেলসে বোঝানো সম্ভব না, বাকি স্যার যদি জিজ্ঞাসা করে তাহলে এইটুকু বলবা যে স্যার এখানে এই যে বার্থ টাইম আর অ্যারাইভাল টাইমটা আমি পেয়ার আকারে নিয়েছি, তো তো ওইটার সর্টটা যাতে আমি নিজের মতো করে করতে পারি এই কারণে আসলে এই কম্পারেটরটা ব্যবহার করেছি, এই আর কি। আচ্ছা, নিউমেরিক্যাল কি দিছিল অ্যাসাইনমেন্ট? ওই যে গস জর্ডান মেথড। দেখো একটু গ্রুপে কি লেখছে, স্যারে কি দিছে আর কি যেন একটু উল্টাই গেছে, দেখো তো শিয়াব লিখলো। আচ্ছা, ওটা পরে দেখবো না ইনশাল্লাহ, আমি তো গ্রুপে নেই। কোন গ্রুপে? এটা কি ওই যে অপারেটিং সিস্টেম গ্রুপে? না, স্যারের গ্রুপে নিউমেরিক্যাল মেথড। ও আচ্ছা, আচ্ছা দেখবো, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই, ওটা তো বেশি বড়ও না, করতেও বেশি সময় লাগবে না, আর অনলাইনে যেহেতু এখন হ্যাঁ, মানে আর টাইমও আছে। হ্যাঁ সময় আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে মানে এটা একটা রিভিউ দিলাম ছোটোখাটো। তো আশা করি কালকে সবার পরীক্ষায় ভালো হবে। নিশাদ স্যার যে বললো যে কোডের ভিতর কমেন্ট আর এক্সাম্পল দিয়ে দিতে, ওটা কি তুমি দেখায় ফেলছো? হ্যাঁ দেখিয়ে ফেলেছে, এই যে। আচ্ছা, এটা এই এই যে মানে এই ক্লাসটা রেকর্ড করলাম না, এটা এখনই দিয়ে দিব, আমি এখনই ইউটিউবে আপলোড করে দিয়ে দিব। তো তুমি ওখান থেকে দেখে নাও, দেখে নিলে আশা করি আচ্ছা বুঝবা, আচ্ছা। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে নক দিও। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। আর কারো কোনো প্রশ্ন আছে কিছু? মুক্তা ভিডিও অফ কর। মুক্ত ভিডিও অফ কর। কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে ক্লাস শেষ করে দিব আর কি। শেষ করে দাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। সবাই